আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। আশা করি রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। আর চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো এখানে আমি 1.5 লিটার গুঁড়ো দুধ নিয়েছি। আর এখন 1 কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, দিয়ে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আমার 1 কাপ হচ্ছে 250 গ্রাম চিনি এখানে আমি অ্যাড করে দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দুধটাকে এখন চুলার ফ্লেমটা হাইয়ে রেখে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে জাল করতেই থাকবো। আমার 1.5 লিটার দুধকে আমি জাল করে একদম হাফ লিটারে নিয়ে আসছি। তো আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু পানি দিয়ে এখন ক্যারামেলটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি সেই দুধটা যে জাল করে রেখেছিলাম কিছুটা পরিমাণে দুধ নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, একটু একটু করে অ্যাড করতেছি আর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ দুধটা দেওয়ার সময় কিন্তু বেশ ফুলে উঠে আর গায়ের মধ্যে ছিটকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, ক্যারামেলটা আমি এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দুধটা কিন্তু আমার খুব বেশি যে গরম তা কিন্তু না, খুব হালকা গরম আছে। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দইয়ের যে বীজটা সেটা অ্যাড করতেছি। তো এখানে আমি হাফ কাপের মতো মিষ্টি দই নিয়েছি আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা দুধ অ্যাড করে দিব। তো এখানে দুধটা অ্যাড করে দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম এবার দই বানাচ্ছি, না জানি কীরকম হবে। প্রথম একটু টেনশনে ছিলাম, তারপরে দেখি যে না, পারফেক্টভাবে একদম হয়ে গিয়েছে। তো আমি যে দইয়ের বীজটাকে ফেটিয়ে নিলাম সেটা এখন দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আর দুধটা কিন্তু ফুল গরম থাকবে না, অবশ্যই চেষ্টা করবেন যে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রার দুধটা নিতে হবে। তো আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিলাম আপনাকে যে আমার আঙ্গুলটা গরম সহ্য করতে পারতেছে। ঠিক সেই সময় আমি দইটা বসাবো। তো এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দুধটা দিয়ে দিচ্ছি। আর মাটির পাত্রটাতে কিন্তু আমি একটু দই লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, চতুর্থ সাইডে একটু দই লাগিয়ে নিয়েছিলাম। আর এখন এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো মাটির পাত্রটাতে দেওয়া হয়ে গেলে এখন আমি সিরামিক্সের একটা বাটিতেও দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলেন বাটিতে দই জমে না, বাটিতেও কিন্তু অনেক সুন্দর দই জমে। তো আমি বাটিটাতে দিয়ে দিলাম আর বাটিটাকে এখন প্লাস্টিক রাবার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু সিরামিক্সের একটা মগে করেও দই বসিয়েছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছিল। তো মোট আমি 3টা পাত্রে দই বসিয়েছিলাম, একটা মাটির পাতিলে, তারপর 2টা সিরামিক্সের পাতিলে। তো এখন দইটাকে ঢেকে রাখার পালা। এটা কিন্তু আমি সন্ধ্যার দিকে তৈরি করেছিলাম। তো একটা স্ট্যান্ড দিয়ে মাটির পাত্রটাকে ভালোভাবে বসিয়ে দিলাম কম্বলের নিচে। তারপর সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন কম্বলটাকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিলাম সারা রাতের জন্য। সারা রাত এখানে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমি সকালবেলা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আমার দইটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে সব কিছু যদি পারফেক্ট থাকে তাহলে দই বানানো কোনো ব্যাপারই না। আমি ফার্স্ট টাইম ট্রাই করে একদম সাকসেস হয়েছিলাম। আর দইটা একদম বের করার অপেক্ষা রাখে নাই। আমি যে বাটিটাতে দইটা বসিয়েছিলাম আর মগে, সেটা কিন্তু খেয়ে দিয়ে একদম শেষ, শুধু মাটির পাত্রটাই অবশিষ্ট আছে। সেটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।